সাদা পাসপোর্টে পাকিস্তানের ভিসা একটু কম মানে কম মানুষকেই মেলে। তারপরে এগুলো আমার ঘোরাফেরা করা হয়েছে, সুযোগ হয়েছে। দেন এইসব মিলিয়ে টিলিয়ে তারপর হচ্ছে যে তোমার ফ্লাইট ভাড়া, আপ ডাউন টিকিট। তো আমি আপ ডাউন টিকিট কেটে আসছিলাম, কারণ এক টিকিটে অনেক সময় ঝামেলা করে এয়ারপোর্ট থেকে। আমি আসি বা না আসি, আমার ভিসার ডেট বাড়ে না বাড়ে, বাট আমাকে 2 টিকিট কেটে যেতে হয়েছিল, কারণ আমি ঝামেলার খুব ভয় পাই। এত কষ্ট করে ভিসা দিলাম, সব কিছু করলাম, যদি এয়ারপোর্ট থেকে আমাকে বের করে দেয় তখন আমি কোথায় যাব? তো আমার কষ্টটা তো একটু বেশি হবে। তোমরা আরেকটা কাজ করতে পারো। আর একটা কথা, ফ্লাইটের টিকিটের যে ব্যাপারটা, ফ্লাইটের টিকিট কিন্তু এক সময় একরকমভাবে আপ ডাউন করে। পাকিস্তানে আসতে কত টাকা লাগে, পাকিস্তানে আসতে কত টাকা লাগে আমাদেরকে একটু জানিয়ে দাও, হিসাবটা বুঝিয়ে দাও। অনেকে আমাকে এই কমেন্ট করো, আজকে এই কমেন্টটা তোমাদের সাথে একটু থিম বুঝাই দিব। তোমরা আসলে অনেক কিছু বুঝতে পারবে এই কমেন্টটার, এইটার মানে এইটার এই রিপ্লে করলে তোমরা বুঝতে পারবা। সো পাকিস্তানে আসতে হলে কত টাকা খরচ হবে, আর কিভাবে কিভাবে হবে, কোন জায়গায় কত টাকা লাগবে, আমরা কিভাবে পাকিস্তানে ভিসার অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, আর মূলত সব মিলিয়ে আমাদের টোটাল কত টাকা দেখাতে হবে, সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমি জাস্ট তোমাদেরকে বোঝাবো। আমি পুরোপুরি কীভাবে বলবো তা জানি না, আমি তোমাদেরকে জাস্ট বোঝাবো। তোমাদেরকে বোঝালে তোমরা অনেকটা বুঝতে পারবা, আশা করি তোমরা অনেকটা বুঝতে পারবা। তোমাদের মধ্যে অনেক ধারণা কাজ করবে এই ব্লগটা দেখার পরে। কারণ আমি চাই যে তোমাদের মধ্যে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি অনলি, যাতে তোমাদের ধারণাটা আসে। ঠিক আছে? তোমাদের ধারণা আসলে তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি পাকিস্তানে আসার মূলত খরচটা কত। আর দেখো, পাকিস্তানে আসতে হলে তোমাদেরকে একটু বেশি খরচ করতে হবে, এটা স্বাভাবিক ঘটনা। কারণ আমি আসতে গেলে আমার প্রায় 7 লাখ টাকার মতো লাগছে, আমার অনেক টাকা লাগছে আমার নিজেরই। তো আমারটা তো লাগছে, আমি তো বিভিন্ন কান্ট্রি ঘুরে আসছি। কারণ বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসা আমাকে দেয়নি, তো আমি অন্য দেশ থেকে আসছি, সেক্ষেত্রে আমার খরচটা তো একটু বেশি হবেই, তাই না? এখন তোমাদেরকে ধারণা দিই একটু, আমি খরচগুলোর ব্যাপারে ধারণা দিই, ব্যাপারটা শোনো। দেখো, এখান থেকে যখন আমি দেখো অন্য দেশে যাব, তো অন্য দেশে গেলে ফ্লাইট ভাড়া তো আমার লাগবে। ফ্লাইট ভাড়া, তারপর একটা দেশে শুরু থেকে গেলেই কিন্তু সে দেশের আমার ভিসা হয় না। সে দেশে গেলেই কিন্তু শুরু থেকে অন্য দেশের ভিসা অ্যাপ্লাই করা যায় না। সে দেশে আমাকে ট্যুরিস্ট হয়ে থাকতে হবে, মূলত আমাকে দেখাতে হবে আমি ট্যুরিস্ট। আমি সব দেশে ট্যুরিস্ট হয়ে ঘুরবো। 4-5টা দেশে আমাকে ঘুরতে হয়েছে। আমি ভুটান, ইন্ডিয়া, তারপর হচ্ছে থাইল্যান্ড, নেপাল, 3-4টা দেশ ঘোরার পরে পাকিস্তানে ভিসা পাইছিলাম। এত ইজি হয়নি ভিসা পাওয়া। পাকিস্তানে ভিসা পেতে হলে একটু ঘুরতে হয় বিভিন্ন দেশে। ঠিক আছে? সাদা পাসপোর্টে পাকিস্তানের ভিসা একটু কম মানে কম মানুষকেই মেলে। তারপরে এগুলো আমার ঘোরাফেরা করা হয়েছে, সুযোগ হয়েছে। দেন এইসব মিলিয়ে টিলিয়ে তারপর হচ্ছে যে তোমার ফ্লাইট ভাড়া, আপ ডাউন টিকিট। তো আমি আপ ডাউন টিকিট কেটে আসছিলাম, কারণ এক টিকিটে অনেক সময় ঝামেলা করে এয়ারপোর্ট থেকে। আমি আসি বা না আসি, আমার ভিসার ডেট বাড়ে না বাড়ে, বাট আমাকে 2 টিকিট কেটে যেতে হয়েছিল, কারণ আমি ঝামেলার খুব ভয় পাই। এত কষ্ট করে ভিসা দিলাম, সব কিছু করলাম, যদি এয়ারপোর্ট থেকে আমাকে বের করে দেয় তখন আমি কোথায় যাব? তো আমার কষ্টটা তো একটু বেশি হবে। তোমরা আরেকটা কাজ করতে পারো। আর একটা কথা, ফ্লাইটের টিকিটের যে ব্যাপারটা, ফ্লাইটের টিকিট কিন্তু এক সময় একরকমভাবে আপ ডাউন করে। এটা কিন্তু আমিও বলতে পারবো না, তুমিও বলতে পারবে না, কারণ এখন ফ্লাইটে যারা চলাচল করছে তারা কিন্তু জানে যে এখন যদি ফ্লাইটের ভাড়া 5,000 থাকে, তো একটু পরে দেখা যাবে ফ্লাইটের ভাড়া 10,000 হয়ে যাবে। ঠিক আছে? এখন 15,000 হলে একটু পরে 20,000 হয়ে যাবে, আবার এখন 15 হলে একটু পরে 2,000-এ নেমে যাবে, এরকম হয়। তো ফ্লাইটের ভাড়া প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে কন্টিনিউ আপ ডাউন করে। ফ্লাইটের ভাড়াটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না, যখন কম হবে তখন নিয়ে নিতে হয়। যোগাযোগ রাখতে হয়, আর মোবাইলে দেখতে হয়, অলওয়েজ দেখার পরে কনফার্ম করে নিতে হয়। ঠিক আছে? এই হচ্ছে কথা। তো ফ্লাইটের টিকিট অলওয়েজ আপ ডাউন করে। তোমরা যদি নিজেরা না বোঝো, গুগলে ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবা যে টিকিটের মূল্য, প্রতিদিনের প্রাইস তোমরা দেখতে পারবা। তো যদি তোমরা এটা না বোঝো, তাহলে এটা অবশ্যই ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখবা, তাদেরকে ফোন করে নিবা, প্রতিটা সময় আপডেট নিবা, তাদেরকে বলতে থাকবা যখন প্রাইসটা কমে তোমাদেরকে জানাতে, আরও হেল্পফুল হবে তোমাদের জন্য। তো এইভাবে আসলে ট্রাভেল এজেন্সির যোগাযোগ রেখে তোমরা করতে পারো। আর ভিসার খরচ খুব বেশি লাগে না, ভিসার খরচ অনেক কম। ভিসার খরচ তোমরা একদম জায়গায় বসে দিতে পারো, ভিসার কোনো খরচ লাগে না। আর পাকিস্তানের ভিসা কিন্তু নিজেরা অ্যাপ্লাই করতে হয় মোবাইল দিয়ে। ঠিক আছে? নিজেরা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। এটা আসলে কারো সাহায্য নেওয়ার কোনো দরকার নেই। তবে অনেক সময় দেখা যাচ্ছে দেশভিত্তিক ইন্টারভিউ দিতে গেলে ঝামেলা করে। মানে বাংলাদেশ থেকে ধরো তুমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলা, তোমাকে তো বাংলাদেশ থেকেই অ্যাম্বাসি ডাকবে, তাই না? নেপাল থেকে অ্যাপ্লাই করলে নেপালের অ্যাম্বাসি ডাকবে, সে এরকম। তো আমি অন্য দেশ থেকে অ্যাপ্লাই করছিলাম বলে অন্য দেশের অ্যাম্বাসি আমি ডাকছিল, আমি গেছিলাম। তো তারপর হচ্ছে মূলত দিছিল ভিসা, তবে ঝামেলা করেনি খুব একটা। তো মানে দেখা যায় তোমাদের পাসপোর্টে সব কিছু ঠিকঠাক থাকলে, বাবার নাম, মায়ের নাম, আর পাসপোর্টে তোমার যদি সব কিছু কোনো গণ্ডগোল না থাকে, তাহলে পেয়ে যাবা। তো মূলত খরচটা তোমরা নিজেরাই বার করতে পারবা, যে গুগলে গিয়ে দেখবা যে কয় টাকা কত কী পড়তেছে ভিসার খরচ। পাকিস্তানের ওয়েবসাইটে গেলেই দেখা যাচ্ছে যে প্রতিটা ভিসার ক্যাটাগরির খরচ কেমন। এখন আমি তো একটা ভিসার ক্যাটাগরির খরচ তোমাদেরকে বলতে পারি না, বিভিন্ন ভিসার ক্যাটাগরি বিভিন্ন খরচ। ট্যুরিস্ট ভিসা, তারপর হচ্ছে বিজনেস ভিসা, ফ্যামিলি ভিসা, ঠিক আছে, ফ্যামিলি ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, একটা ভিসা একরকম খরচ। তোমরা এটা একটু ঘাটাঘাটি করে দেখো, বিভিন্ন ভিসার বিভিন্ন খরচ, তোমরা এটা অনুমান পেয়ে যাবা। তোমাদের এই অনুমানটা পেতে কারো কাছে যেতে হবে না। তোমরাই যারা যারা মানুষকে নক দেয় একজন আরেকজন, এটা তোমাদের করার কোনো দরকার নেই।
বিভিন্ন ভিসায় বিভিন্ন রকম খরচ, ঠিক আছে? তো এটা তোমাদের ধারণা পেতে খুব মানে বেশি হলে 2 সেকেন্ড লাগবে। তুমি গুগলে যাও, ব্রাউজারে গিয়ে, যে কোনো ব্রাউজারে গিয়ে পাকিস্তানের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাও। সেখানে ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে সার্চ করে দেখো যে সেখানে প্রতিটা ভিসার কেমন প্রাইস। ভিসার কোনো খরচ হয় না, খরচ হয় হচ্ছে শুধু টিকিটে আর এই যে বিভিন্ন দেশ ঘোরাফেরা করতে। অন্য অন্য দেশে তো যাওয়া যায়, পাকিস্তানে যাইতে হলে কত বেগ পেতে হয়, কত কষ্ট করতে হয়, এটা তো একমাত্র যারা আসে পাকিস্তানে তারাই জানে ভালো করে, ঠিক আছে? যেহেতু আমি আসি পাকিস্তানে, আমি জানি যে এটার খরচ কত, কী দিয়ে কী কত কষ্ট করে আমাকে আসতে হয়েছে এই কতগুলো দেশ পাড়ি দিয়ে, সে আমি জানি। আবার অনেক সময় দেখা যায় যে বিয়ের কথা বলতে ভিসা হয় না, ঝামেলা করে। যার কারণে আমি ট্যুরিস্টে আসছিলাম, এসে পরে বিয়ে করছি। পরে এখন ভিসা তো অবশ্য লাগিয়ে আছে, ভিসা ছাড়া থাকা সম্ভব না এখানে। ভিসা না লাগালে তো অবশ্যই আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তাই না? ভিসা থাকা, চুরি করে থাকা তো পসিবল না। সব কিছুর একটা সব কিছুর একটা আলাদা সিস্টেম আছে। সিস্টেম ছাড়া তো কোনো কিছু করা যাবে না। আমি বেআইনিভাবে কেন থাকবো একটা দেশে, তাই না? আইন মেনে সব কিছু করে চলতে হবে। তো এই হচ্ছে পাকিস্তানের মোটামুটি আসার খরচটা। তুমি ধারণা দিলাম একটুখানি, আমার এত টাকা লাগছে। তোমরা চাইলে তোমরা নিজেরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর বিভিন্ন সময় যোগাযোগ রাখো এজেন্সির সঙ্গে। আর ওয়েবসাইটে গিয়ে একটু ভিসার খরচটা আপডেট যেহেতু হইতে পারে, একটু দেখে নাও, ধারণা পেয়ে যাবা। তো আমি তাদের সব রকম ব্লগস দিয়ে থাকি। আজকে একটা ব্লগ দিলাম ইম্পর্টেন্ট, সামনের দিনে আরও দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।